করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চানাম আড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা একেবারেই সংক্ষিপ্ত, রাত্র তো অনেক হয়ে গেছে, আর বয়ান করার মেজাজও এখন নাই। চরমরাই মাহফিলও শুরু হয়ে যাবে। গতকালকে রাত্রি সফর থেকে আসছি, যেহেতু মাহমুদিয়ার আহ্বানে সাড়া না দিয়েই পারি না, এর জন্য হাজারো কষ্ট হলো, আসতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আমি দ্বীনের তর্জমা ধর্ম দ্বারা করছি। আসলে দ্বীনের ব্যাখ্যা ধর্ম দিয়ে করলেই আসলে পরিপূর্ণ দ্বীনের ব্যাখ্যা করা সম্ভব না। দ্বীন একটা ব্যাপক জিনিস, একই শব্দের মাধ্যমে দ্বীনের পুরোপুরি ব্যাখ্যা করা আদৌ সম্ভব না। যেমন উযু শব্দের অর্থ ধোয়া, গোসল শব্দের অর্থ ধোয়া, হজ শব্দের অর্থ নিয়াত করা। কোনো ব্যক্তি যদি কোনো এক অংশ ধুয়েই বলে আমি উযু করছি, তাহলে কি শরীয়তের দৃষ্টি তার উযু হবে? কোনো এক ব্যক্তি কোনো এক অংশ ধুয়েই যদি বলে আমি গোসল করে এসছি, শরীয়ত তাকে ফরজ গোসল আদায়কারী বলবে না। কোনো ব্যক্তি বরিশাল থেকে নিয়াত করছে ঢাকায় যাবে, যদি ঢাকায় গিয়ে বলে আমি হজ করে আসছি, তাহলে তাকে হাজিকেও বলবে না। সালাত শব্দের অর্থ চোতন নাড়ানো। কোন ওস্তাদ যদি ছাত্রকে প্রশ্ন করে তুমি নামাজ পড়ছো, সালাত আদায় করছো, সে কিছু দূরে নাড়াচাড়া দিয়ে হ্যাঁ আমি তো এইমাত্র সালাত আদায় করে আসছি, মাত্র চোতন নাড়ানাড়া করছে। যেরকম সালাত শব্দ একই শব্দে ব্যাখ্যা করা কঠিন, উযু গোসল হজ একই শব্দের দ্বারা এর মূল তথ্যগত ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন, ঠিক দ্বীন শব্দেরও শুধু ধর্ম দিয়ে ব্যাখ্যা করা খুবই কঠিন। উযু শরীয়ত সম্মত কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে বলা হয়, গোসল শরীয়ত সম্মত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে গোসল বলা হয়। শরীয়তের আহকাম অনুযায়ী কাবাকে তওয়াফ করা, আরাফাতে ময়দানে অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, এরকম বিভিন্ন কাজকে হজ বলা হয়। দ্বীন কাকে বলা হয়? মা জাআল আম্বিয়া, যুগে যুগে নবীগণ যে আদর্শ, যেই নীতি, যেই নিয়ম নিয়ে আসছে, তাকে বলা হয় দ্বীন। তাকে বলা হয় ভাই দ্বীন। অথবা দ্বীনকে আপনি আকীদার সাথে সম্পৃক্ত করতে পারেন,
বিশ্বাসের নাম দিন, আকীদার নাম দিন। এর জন্য সমস্ত নবীদের দিন এক ছিল। নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর দিন এক, শরিয়াত এক না, সবার দিন। এই দিন দ্বারা আমি কি উদ্দেশ্য নিছি? আকীদা, বিশ্বাস। নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের বিশ্বাস এক, অভিন্ন। বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ এক, জান্নাত জাহান্নাম, কবর, হাসর, পুলসিরাত, এই বিশ্বাস সমস্ত নবীদের এক ছিল, অভিন্ন ছিল, কিন্তু শরিয়াত এক ছিল না। তাহলে নীতি ও আদর্শকে বলা হয় দিন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত নীতি ও আদর্শর নাম ইসলাম। শোনেন, গায়রে ইসলামের আদর্শও কিন্তু দিন বলা হয়। গায়রে ইসলামের আদর্শ নীতিকে কি বলা হয়? দিন বলা হয়। যেমন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দিন কোন দিন? গায়রে ইসলাম। এই দিন ইহুদিদের দিন হতে পারে, খ্রিস্টানদের দিন হতে পারে, নাস্তিকদের দিন হতে পারে, সক্রেটিসের দিন হতে পারে, প্লেটোর দিন হতে পারে, অ্যারিস্টটলের দিন হতে পারে, মন্টেস্কোর দিন হতে পারে, লকের দিন হতে পারে, আব্রাহাম লিঙ্কনের দিন হতে পারে, কার্ল মার্কসের দিন হতে পারে, মাও সেতুংয়ের দিন হতে পারে, বৌদ্ধদের দিন হতে পারে, হিন্দুদের দিন হতে পারে, শিখদের দিন হতে পারে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তার দিন, তার আদর্শ, তার নীতি, সমস্ত নীতি আদর্শে বিজয় অর্জন করে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ও আদর্শ সমস্ত আদর্শের উপরে যেন কি করতে পারে? বিজয় লাভ করতে পারে, প্রাধান্য পায়, বিজয় হয়। এর জন্যই আল্লাহর রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা সহজে বুঝি, যেমন ইলা একটা শব্দ, ইলা, ইলা বার হক, ইলা বার বাতিল। ইলা এমন একটা শব্দ যার মধ্যে হক আল্লাহ আছে, বাতিল আল্লাহ আছে। হক ইলাও আছে, বাতিল ইলাও আছে। এর জন্য আমি কি বললাম? লা ইলাহা। কি বলছি ভাই বলেন? এই পর্যন্ত রাখেন, বলেন কি নফি করলেন? কোন ইলাহকে নফি করলেন? কোন ইলাহকে নফি? লা ইলাহা, কোন ইলাহ মানি না, কোন ইলাহ মানি না। এই ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? যার মধ্যে কোনো শক্তি আছে, এই বিশ্বাসে, যার মধ্যে কোনো শক্তি আছে, এই বিশ্বাসে তার রেজামন্দি, তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার ইবাদত করা হয়, তাকে বলা হয় ইলাহ। তাকে কি বলা হয়? যেমন হিন্দুরা মনে করে ঝোলা কলেরা বসন্তর থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কালীর মধ্যে আছে, এই শক্তি কালীর মধ্যে আছে। যদি আমি কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার ঝোলা কলেরা বসন্ত কিছুই হবে না। বিধায়ী তার সন্তুষ্টির জন্য তার সামনে মাথা নত করে। গণেশ, এমন কোনো হিন্দু দোকানদার ব্যবসায়ী দেখবেন না যার দোকানের মধ্যে গণেশের একটা মূর্তি নেই, ওই যে হুরের মতো। কি বিশ্বাস? প্রত্যেক হিন্দুর বিশ্বাস ধনী বানানো এবং গরিব বানানোর ক্ষমতা গণেশের কাছে। এই ক্ষমতা গণেশের কাছে আছে। যদি আমি গণেশের সন্তুষ্ট অর্জন করতে পারি, আমি গরিব থাকবো না। বিধায়ী তার সন্তুষ্ট অর্জন করার জন্য মানুষ গণেশের সামনে মাথা নত করে। সরস্বতী একই, অগ্নিদেবী, গঙ্গী দেবী, মনসা দেবী, সমস্ত দেব দেবীদের মূল উদ্দেশ্য হলো যারা আবেদ, ওই দেবীগুলোর পূজা করে, তাদের বিশ্বাস হলো এই দেবীর মধ্যে এই ক্ষমতা আছে, লাতের মধ্যে এই ক্ষমতা, উজ্জার মধ্যে এই ক্ষমতা। কাজে আমি যদি লাত উজ্জাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার এই ফায়দা হবে।
এই ক্ষমতা তাদের মধ্যে আছে বিদায় মানুষ তাদের সন্তুষ্ট অর্জন করার জন্য তাদের সামনে কি করে ভাই? আমি কি করলাম? লা ইলাহা, আমি লাত মানি না, ওজ্জা মানি না, কালী মানি না, আমি দেবী মানি না, আমি সরস্বতী মানি না, গণেশ মানি না, কাউকে মানি না, কাউকে না, কাউর আনুগত্য আমি করি না। শুধু গণেশ এবং কালী কি আল্লাহ ফাঁকি ইলাহ বলেন নাই, বরং নফসকে আল্লাহ ফাঁকি ইলাহ বলছেন। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যারা নিজের হাওয়াই নফসকে ইলাহ মানছে, খোদা মানছে, নফস অনুযায়ী চলে, যদি আপনি তাদের ওকিল হন এতে কি লাভ হবে, উপকার কি হবে? যারা নিজের হাওয়াই নফস অনুযায়ী চলে, আপনিও যদি নবী তাদের ওকিল হন, জিম্মাদার হন, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। তাহলে ইলা বার হক, ইলা বার বাতিল। আবার হক ইলাকে ইলা বলা হয়, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীম ওয়া হুয়াল আলিমুল হাকীম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলার দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন? মূল ইলাকে, আল্লাহ ইলাকে সত্তা, হুয়াল্লাযী ফিল আরদি ইলাহুন ওয়া ফিস সামাই ইলাহুন। এখানে ইলা বার হক। তা আমি কি বুঝলাম? ইলা এমন একটা শব্দ যেটা বাতিল ইলাকে উদ্দেশ্য নেয়, হক উদ্দেশ্য গ্রহণ করে। তা লা ইলাহা, আমি কোনো ইলাহ মানি না, কাউর শক্তি আছে আমি বিশ্বাস করি না, কারোর মধ্যে কিছু আছে আমি জানি না, এর জন্য আমি কারোর সামনে মাথা নত করি না। আমি সমস্ত ক্ষমতার অধিকারী মানি কাকে? আল্লাহকে। কাকে মনে করি? এর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি তার সামনে মাথা নত করি। ইলাল হাকিকত। এর জন্য দেখবেন ইলা শব্দ এমন এক শব্দ, ইলা বার বাতিল ইলা বার হক। মাআযাল্লাহ আন তাকুনা কাযাবিয়াতান ওয়ালা দমিয়াতান ওয়ালা আকিলাতান রাফরাফা। যাই হোক, যেরকম ইলা বার হক ইলা বার বাতিল বুঝায়, ঠিক দিন এমন একটা শব্দ যেই দিনের মধ্যে বাতিল দিনও আছে, হক দিনও আছে। কি কথা ঠিক না? লিউযহিরাহু আলা দীনি কুল্লি। এবার আসেন, আমি দিনের তর্জমা করছি আদর্শ এবং নীতির দ্বারা। যদি আমি ধর্ম থেকে দিন মনে করি, ধর্ম মানে ধারণ থেকে ধর্ম, ধর্ম কিসের থেকে ভাই? ধারণ থেকে ধর্ম। মনে রাখতে হবে যে যেই জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। যে যে আদর্শ নীতি ধারণ করে সেই নিসবতে তাকে সেই ধার্মিক বলা হয়। যেমন কেউ যদি হিন্দুদের নীতি ও আদর্শ গ্রহণ করে সেই দিকে নিসবতে তাকে বলে হিন্দু ধার্মিক বলা হয়। কেউ খ্রিস্টানদের নীতি ও আদর্শ ধারণ করলে তাকে কি বলা হয়? খ্রিস্টান ধার্মিক। কেউ ইহুদিদের নীতি ও আদর্শ গ্রহণ করলে তাকে বলা হয় ইহুদি ধার্মিক। কেউ ইসলামের আদর্শ নীতিকে গ্রহণ করলে তাকে বলা হয় মুসলিম ধার্মিক। কি কথাটা বুঝাতে পারছে? দিন শব্দের অর্থ কি? কথা বলেন না কেন? নীতি। এইটা মনে রাখবেন, হাজারো মাসালা হল হয়ে যাবে, হাজারো লক্ষ মাসালা হল হবে, আমি সামনে সেই মাসালা হল করতেছি। তা দিন শব্দের অর্থ কি? সবাই কথা বলেন, জোরে বলেন। তা নীতি ও আদর্শ যে গ্রহণ করে সেই অনুযায়ী তাকে কি বলা হয়? ধার্মিক বলা হয়। হিন্দুদের নীতি ও আদর্শ যে গ্রহণ করে তাকে বলা হয়, যে খ্রিস্টানদের নীতি ও আদর্শ গ্রহণ করে, যে ইহুদিদের, বৌদ্ধদের, ইসলামের। এবার আসেন, তা দিন শব্দের অর্থ নীতি ও আদর্শ। লিউযহিরাহু আলা দীনি কুল্লি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি সমস্ত আদর্শ নীতির উপরে কি পাবে? কি লাভ করবে? এবার আসুন দেখেন, হিন্দু ধার্মিকরা তাদের নীতি ও আদর্শকে বিজয় করার জন্য চেষ্টা করে, খ্রিস্টান ধার্মিকরা তাদের নীতি ও আদর্শকে বিজয় করার জন্য চেষ্টা করে, ইহুদিরা তাদের, নাস্তিকরা তাদের। তাই নবী মুহাম্মাদের যারা উম্মত, নবী মুহাম্মাদের যারা উম্মত, সেই নবী মুহাম্মাদের উম্মতরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা কি করবে? কি কথা ক্লিয়ার? তা আপনি কি চেষ্টা করতেছেন?
আপনি দাবি করতেছেন আমি মুহাম্মাদের উম্মত, কিন্তু আদর্শ পালন করতেছেন ডেমোক্রেসি। আপনি দাবি করতেছেন মুহাম্মাদের উম্মত, মুখে আপনার সেকুলারিজম। আপনি দাবি করতেছেন মুহাম্মাদের উম্মত, কিন্তু আপনার নীতি আদর্শ কমিউনিজম। আপনি দাবি করতেছেন মুহাম্মাদের উম্মত, অথচ আপনার নীতি আদর্শ ক্যাফারলিজম। তাহলে দেখা গেল আপনার একজন মুনাফিক, আপনি মুমিন না। এটা আপনাকে বুঝতে হবে। আর মনে রাখতে হবে, যখন ধর্ম বাদ হয়ে যায় তখন জিনিসের মূল থাকে না, মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়। যেমন চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। অক্সিজেনের ধর্ম কি? জ্বালিয়ে দেওয়া। আমি বললাম এই জিনিসটা চুম্বক, এটা কি? আপনি লোহার সাথে টাচ করছেন, দেখেন আকর্ষণ করে না। এখন আপনাকে চুম্বক বলবেন না লোহা বলবেন? কেন? কি না থাকার কারণে? ধর্ম না থাকার কারণে। আকর্ষণীয় ধর্ম না থাকার কারণে ওর মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে ভিন্ন নাম ধারণ করছে। যেহেতু চুম্বকের ধর্ম ছিল আকর্ষণ করা, এখন আকর্ষণ ধর্ম তার মধ্যে এখন কি নাই? চুম্বক নাই, সে লোহা। আমি বললাম এইটা অক্সিজেন, আপনি ম্যাচ দিয়ে খোসা দিছেন, দেখেন আগুন জ্বলে না। এখন অক্সিজেন বলবেন না বাতাস বলবেন? কি না থাকার কারণে? ধর্ম। তার ধর্ম না থাকলে জিনিসের মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়, অস্তিত্ব ঠিক থাকে না। ঠিক তদ্রূপ যেই মানুষের ধর্ম নাই সে আর মানুষ থাকতে পারে না, সেও জানোয়ার হয়ে যায়। যেমন চুম্বকের অল্টারনেট লোহা, অক্সিজেনের অল্টারনেট বাতাস, মানুষের অল্টারনেট জানোয়ার। তা যেই জিনিসের মধ্যে ধর্ম থাকে না সেই জিনিসের মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়। ঠিক মানুষেরও যদি ধর্ম না থাকে, সেই মানুষটা মানুষ থাকে না, সেও কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়। বিশ্বাস হয় না? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। মুসলমান, আমি সংক্ষিপ্ত কথা বলবো। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নীতি, সমস্ত নীতি আদর্শের বিজয় না হয়, তাহলে মনে করবো আমরা ব্যর্থ হয়েছি। আমরা কি হয়েছি? এই ব্যর্থতার গ্লানি নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াও, কি জবাব দিব বলো? দেখো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ও আদর্শকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম কি করছেন? আপনি আমি কি করছি? তারা কি ত্যাগ করছেন? আপনি আমি কি ত্যাগ করছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ত্যাগ করছেন? আপনি আমি কি ত্যাগ করলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের আদর্শ বাস্তবায়ন করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন মাথার থেকে, পাও মোবারক আটকিয়া গেছে রক্তে। শিয়াবে আবু তালেবের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 বছর অবরুদ্ধ ছিলেন। কয় বছর? কয় বছর? এই জালেম কাফের বেঈমানের গোষ্ঠী তার সাথে কথা বলে না, এক গ্লাস পানি দেয় নাই, সালাম দেয় নাই, কালাম করে নাই। শুধু তাই নয়, বাজারে গেলে কেউ তার কাছে খাদ্য বিক্রি করে নাই। গাছের পাতা খেয়ে খেয়ে ছাগলের বড়ির মতো পায়খানা করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে মহিলাগুলি ছিল, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই। যখন বাচ্চাগুলি স্তনের মধ্যে টান দিছে, দুধ শুকিয়ে গেছে, বাচ্চাগুলি কাঁদছে, কিন্তু খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই। এই দিনকে বিজয় করার জন্য আমার নবী শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ওই লাত উজ্জার গোষ্ঠীদের দ্বীনের উপরে আমার নবীর দ্বীন বিজয় করার জন্য আবু জেহেল, উতবা, সায়বার দ্বীনের উপরে, ওদের ধর্মের উপরে, ওদের আদর্শের উপরে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজার জন্মভূমি, শুধু তাই নয়, আব্দুল মুত্তালিবের বংশধর, তৎকালীন সময়েও আব্দুল মুত্তালিবের হাতে কাবা শরীফের চাবি ছিল। আপনারা জানেন, আব্রাহাম যখন ইয়ামান থেকে আসছে, আরবরা গেলেন, আব্দুল মুত্তালিব গেলেন, আব্রাহাম কেন আসছো তুমি? তোমার যদি কোনো উপরৌকনের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, আমাদেরকে খবর দিলেই তো আমরা তোমাদেরকে দিয়ে আসতাম, এতদিন তো আসার কোনো প্রয়োজন ছিল না। আব্রাহাম কি বলছে?
আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমি এই কাবাকে চুরমার করার জন্য আসছি। তখন আব্দুল মুত্তালিব কি বলছিল, তুমি কাবাকে চুরমার করার জন্য আসছো? বলে হ্যাঁ, আমি ওগুলো ধ্বংস করে দেবো, রাখবো না ওইটাকে। আব্দুল মুত্তালিব বললেন, কাবার মালিক আমি না, আমি উটের মালিক, কাজে উটকে আমি, আমার উটকে আমি হেফাজত করি। আর রব্বে কাবা, কাবার মালিক তুমি, তোমার কাবাকে হেফাজত করো। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাশাইশুল কুবরার মধ্যে বিভিন্ন ঘটনা নিয়ে আসছেন। আব্দুল মুত্তালিব নিজের উটগুলিকে নিয়ে পাহাড়ে গেলেন, গিয়া আসমানের দিকে ফিরা বলতেছেন, রব্বুল কাবা, আমি কাবার মালিক না, কাবার মালিক তুমি, আমি উটের মালিক, আমি আমার উটকে হেফাজত করলাম, তুমি তোমার কাবাকে হেফাজত করো। এই দোয়া করার সাথে সাথে জেদ্দার তরফ থেকে একদল আবাবিল পাখি, তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি, যা চড়ুর চেয়ে একটু বড়, ঘুঘুর চেয়ে ছোট, যার মুখমণ্ড ছিল হিংস্র প্রাণীর মতো, 3টে করে বোমা বহন করছে, ঠোঁটের মধ্যে একটা, 2 পাখনার মধ্যে 2টা। বোমার সাইজ ছিল সরিষার চেয়ে একটু বড়, কলুর ডালের চেয়ে একটু ছোট। এই ছিল বোমার সাইজ। এই বোমার তাসির কি, যখন উপরের থেকে বোমা ফেলে দিত, অমনিতি হাতি এপার ওপার হয়ে যেত, গায়ের মধ্যে লাগার সাথে সাথে এরকম বড় বড় ঠোসকা ফোড়া উঠতো, বসন্ত উঠতো। ওই সময় প্রথম গোটা দুনিয়ার মধ্যে বসন্ত রোগ দেখা দিছে, এর আগে কোনোদিন বসন্ত রোগ ছিল না। হযরত আব্দুল মুত্তালিবের কাছে কাবা শরীফের চাবি ছিল, তারাই নেতৃত্বে ছিলেন। সেই বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাড়িতে থাকতে পারেন নাই, ঘরে থাকতে পারেন নাই, হিজরত করতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন, গারে সাওরের মধ্যে 3 দিন পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষিপ্ত বলছি, ইয়া নবী আল্লাহ, ওই যে কাফিরদের পাও দেখা যায়, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, নবী পাক সাল্লাল্লাহু আরো বললেন, কোনো টেনশন করবা না, যদি ওরা আমাদেরকে দেখে ফেলে, এই যে দেখো, এই দিক থেকে আমরা বের হয়ে যাব, এই দিক থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকালেন গুহার দিক থেকে, দেখেন জেদ্দার কাছে তাদের জন্য নৌকা অপেক্ষায় আছে, তারা এখান থেকে বের হওয়ার সাথে সাথে তাদেরকে নিয়ে পালায়া যাবে। এটা আল্লাহ পাকের কৃষ্মা। পুরান গারে সৌর থেকে জেদ্দা পর্যন্ত আল্লাহ পাক রাস্তা করে দিচ্ছেন। আবু বকর দেখছে নৌকা নিয়ে বসা, কোনো টেনশন করে নাই, চিন্তা করে নাই। সেখান থেকে মদিনায় গেলেন। মাত্র 2য় হিজরিতেই এই কাফেরের গোষ্ঠী মদিনার থেকে চির উৎখাত করার জন্য বদরের প্রান্তে হাজির হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 313 জন, কোনো সৈন্যও নাই, তলোয়ারও নাই, একটা ঘোড়াও ছিল না। কোনো কোনো রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 2-1টা উট ছিল, সবার কাছে তলোয়ার দেওয়ার ক্ষমতাও তার ছিল না। ওদিকে কাফেরদের বিশাল বাহিনী, সুসজ্জিত এক বাহিনী, তলোয়ারের অভাব নাই, ঢালের অভাব নাই, তীরের অভাব নাই, টাকার অভাব নাই, ঘোড়ার অভাব নাই, উটের অভাব নাই, খাদ্যের অভাব নাই। অথচ এইদিকে দেখা যায় নাংনা পাও, সাহাবাদের জুতা নাই। জুতা বুঝেন, আরব্য ভূমিতে কেউ বিনা জুতায় পাড়া দিতে পারে না, সাথে সাথে ঠোসকা পড়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলি, ইয়া নবী আল্লাহ, শহীদ হওয়ার জন্য তৈয়ার, কিন্তু তলোয়ারের ব্যবস্থা করেন। বলে আমার কাছে তলোয়ার নাই, শুকনো খেজুরের ডাঁটা দিয়া দিছে। সাহাবী বলেন, ওই ডাঁটা আমি শুধু ডালটা কাফেরদের ঘাড়ের কাছে নেওয়ার সাথে সাথে তার ধরের থেকে সেটটা আলাদা হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। বদরের এক প্রান্তে গিয়ে বলে, আল্লাহুম্মা আনশিদ ওয়াহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত আসছে, তিনি বদরের এক প্রান্তে গিয়ে সিজদায় পড়ে দোয়া করতে, মাওলা হে, মক্কায় যে ওয়াদা করছিল যে বদরের প্রান্তে তুমি আমাদেরকে বিজয় দান করবা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আজকে কাফেরদের মোকাবিলায় বিজয় হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আর তুমি যদি চাও এই দুনিয়াতে তোমাকে আল্লাহ বলার মতো কেউ না থাকুক, তোমাকে সিজদা দেওয়ার মতো কেউ না থাকুক, তাহলে আজকে আমরা যেই মুসলমান তৈয়ার করছি আমাদেরকে ধ্বংস করে দাও, আমরা হালাক হব, তোমাকে আল্লাহ বলার মতো লোক দুনিয়াতে কেউ আর থাকবে না। কেন? আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কাজী
যদি আমরা ধ্বংস হয়ে যাই, তোমাকে ইবাদত করার কেউ ইনশি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও কোনো ইবাদত গির গোটা দুনিয়ার মধ্যে না থাকুক, আমাদেরকে ধ্বংস করে দাও, কিস্তা খতম। ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বসতেন এবং বললেন, ইয়া নবী আল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আর সহ্য করতে পারি না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দান করবেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা নবী মূসার উম্মত নই। যেরকম নবী মূসা যখন কওমে জব্বারিনের সাথে যুদ্ধ করার জন্য আহ্বান করেছিল, তখন তারা কি বলেছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুক, যাও তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, তোমাদের সাথে যাব না। আমরা নবী মূসার উম্মত নই। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো কাফের আপনার ডান দিক থেকে আসে, আমরা দৌড় দেব না, বরং আপনার গায়ে আঘাত করার আগে আমরা ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব। যদি বাম দিক থেকে কেউ আসে, বাম দিক থেকে আমরা তাদের ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব। সামনের দিক থেকে যুদ্ধ করবো, পিছন দিক থেকে যুদ্ধ করব, আপনাকে ফেলে দিয়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমরা ময়দান ছাড়বো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে যেই বাক্য বলে আমার নবীকে সান্ত্বনা দিয়েছিল, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার পরিবর্তে শুধু এই বাক্যটা যদি আমি ব্যবহার করতে পারতাম, আমার জন্য যথেষ্ট ছিল। ওই মুহূর্তে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন, আপনাকে ছেড়ে যাব না। এরপর উহুদের অবস্থা আপনারা জানেন, তৃতীয় হিজরির ঘটনা, মাত্র দ্বিতীয় হিজরির এই অবস্থা। আমার তৃতীয় হিজরিতে কি অবস্থা? আবারও কাফেররা বিশাল এক বাহিনী আক্রমণ করছে মুসলমানের বিরুদ্ধে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামদা শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ শয়তান উঠায় দিছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সব বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সময় কি ঘটনা আপনারা সবাই জানেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দামদা শহীদ হয়ে গেছে। তৎকালীন সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিল এবং নেতৃত্ব দিতেছিল। তখন সেই পাহাড়ের কিনারা গিয়ে বলছিল, আবু বকর কি জিন্দা আছো? কারণ মুহাম্মদ নাই এই বিশ্বাস তাদের হয়ে গেছে। কিন্তু তাদের একটা ধারণা ছিল যে আবু বকর জিন্দা থাকে তাহলে ইসলাম আবারও বিজয় হবে, ইসলাম নিচ্ছিন্ন হবে না, এই সন্দেহ তাদের ছিল। আওয়াজ করছিল, আবু বকর কি আসো? আমার নবী বারবার চিপ দেন, খবরদার আওয়াজ দিও না। ওমর কি আসো? তিনি জানেন আবু বকর যদি না থাকে, ওমরও যদি থাকে, তাহলে ইসলাম আবার বিজয় হবে, ইসলাম ধ্বংস হবে না। আবার আবু সুফিয়ান বলছে, ওমর কি আসো? আমার নবী চিপ দিলেন, কিন্তু ওমর সহ্য করতে পারে নাই। তখন ওমর বলতেছিল, ওরে কাফের, আমি জিন্দা আছে, আমি মরি নাই, আমার নবীও জিন্দা আছে, তিনি মরে নাই। এরপরে দেখেন খন্দকের অবস্থা। খন্দকের মতো আরো কঠিন। ইসলামের জগতে যতগুলি যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো খন্দক। কারণ খন্দকের ময়দানে সর্বশক্তি কাফেররা নিয়োগ করছে, সর্বদলীয় মহাজোট। খন্দকের ময়দানটা হয়েছিল কাফেরদের সর্বদলীয় মহাজোট, মানে সমস্ত গোত্র, যতগুলি গোত্র কাফেররা ছিল মক্কার মধ্যে, এই সর্বদলীয় কাফেরদের মহাজোট ছিল সেই খন্দকের ময়দান। সবাই একত্রিত হয়েছিল, প্রত্যেক গোত্র থেকে যেতে হবে। কাফেরদের সংখ্যা ছিল 10,000-এর উপরে। সর্বশক্তি ব্যয় করছে, এর চেয়ে বড় শক্তি কিছুই ব্যয় করে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খুঁজলেন। ওইদিকে সমস্ত মহিলা এবং বাচ্চাদেরকে মদিনার মধ্যে রাখছেন। সেখানে হেফাজতের দায়িত্ব ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ভাই? হাসান বিন সাবিত সবচেয়ে বড় কবি ছিলেন। কিন্তু অবস্থা কি? এইদিকে সমস্ত মুসলমান তো খন্দকের প্রান্তে, হাসান বিন সাবিত ডিউটিতে আছে মহিলা এবং বাচ্চাদের। ইহুদি গুপ্তচর আসছে তাদের খবর নেওয়ার জন্য। এখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো তো খসখস আওয়াজ পাইতেছে, কোনো গুপ্তচর আসছে কিনা। কে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু ফুফি
তিনি বলছেন, দেখো তো খসমাস আওয়াজ পাইতেছি, কেউ আসছে কিনা। এখন হাসান বিন সাহাবেত রাদিয়াল্লাহু বললেন, আমার ভয় লাগে, আমি যেতে পারবো না। এখানে একটা কথা মনে রাখতে হবে, এটা নোক্তা। হাসান বিন সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিল কদর সাহাবী ছিলেন, যার কবিতায় মুসলমান শহীদরা ওয়াকাতরা জীবন বিলিয়ে দিতেন, মুজাহিদরা শহীদ হয়ে যাইতেন। অথচ তার অবস্থা কি? যখনই বলছে দেখেন তো কি আসতেছে, সে বলছে আমার ভয় লাগতেছে, আমার কলিজা কাঁপতেছে, আমি যেতে পারবো না। এলেম কি কম ছিল? জানা কম ছিল? তা যেতে পারলেন না কেন? কথা বলেন না কেন ভাই? কি কম ছিল বলেন? এলেমের কমতি নেই, কিন্তু সাহসের কমতি আছে, থাকতেই পারে। এটা আল্লাহ পাকের নিজাম। সবাইকে আল্লাহ পাক এক যোগ্যতা দেয় না। কাজে আমাদের মধ্যে নির্বোধ এবং কিছু বোকা জাহেলরা সব জিনিস এলেম দ্বারা বলতে চায়। সব জিনিস এলেম দ্বারা জাস্টিফিকেশন করা যায় না। সব জিনিস জ্ঞানের দ্বারা, এলেমের দ্বারা বিচার করা যায় না। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আহলে ইলম ছিল, যার কবিতায় মুজাহিদরা উৎসাহিত হয়ে নির্বিঘ্নে জীবন বিলিয়ে দিত। অথচ সে বাহিরে নামিয়া দেখবে কি আসছে, তার কলিজা কাঁপতে শুরু করছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বিরাট এক লাঠি নিয়ে ওই ইহুদির মাথার মধ্যে একটা বাড়ি মারছে। অথচ সে মহিলা, দুনিয়াতে কারবার শেষ। ওই সময় যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই কাজ না করতেন, তাহলে মুসলমানের ইতিহাস সব গড়বড় হয়ে যেত, সব ভিন্ন খাতে প্রবাহিত হইতো। জানো কি হইতো? ওই ইহুদি গুপ্তচর যদি খবর দিতে পারতো বনি কুরাইজাকে যে সমস্ত মুসলিম মেয়ে এবং বাচ্চাগুলি অসংরক্ষিত অবস্থায় আছে, এই খবর যদি দেওয়া যাইতো, তাহলে সমস্ত মুসলমান মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে হত্যা করা হইতো। ওই গুপ্তচর যদি খবর দিতে পারতো, সব কারবার শেষ হয়ে যেত। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা দূরদর্শিতার কারণে, সাহসিকতার কারণে এই কারবার ঘটাতে পারে নাই। আর আজকে আমাদের দেশে কিছু নির্বোধ কমবখ্ত সব জিনিস এলেমের দ্বারা বাঁচতে চায়। একজন বিশাল মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, কিন্তু তার কণ্ঠ নাই, বক্তব্য দিতে পারে না। হতেই পারে একজন বিশাল মুফতি, হতেই পারে তার সাহস নাই। বিশাল এক বুজুর্গ, হতেই পারে সে তলোয়ার চালাতে জানে না, তার মধ্যে সাহসিকতা কম। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক জিনিসের এক একজন ভিন্ন লোক থাকে। হয়তো আহলে এলেম, কিন্তু আহলে জ্ঞান নাই। আহলে জ্ঞান আছে, আহলে এলেম নাই। কি কথা ঠিক না? কিন্তু সব জিনিস দিয়ে বিবেচনা করা যায় না। নেতৃত্ব ভিন্ন জিনিস, নেতৃত্বের জন্য ভিন্ন গুণের প্রয়োজন। তুমি নেতৃত্বের খবর নাও, এ বড় মুহাদ্দিস কিনা, এ বড় মুফতি কিনা, এর এলেম কি আছে। দেখো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে হারছে, এরকম কোনো যুদ্ধ নাই। আমি জানি, আপনারা জানেন কিনা আমি জানি না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো যুদ্ধে কোনোদিন হারেন নাই, না আইয়ামে জাহেলিয়াতের যুগে, না ইসলামের যুগে। যত যুগ, সমস্ত যুগে খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধ করছে, সেই যুদ্ধই জিতেছেন। অথচ সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করছেন কে? কথা বলেন না কেন? তা খালিদ বিন ওয়ালিদ থেকে কয়টা হাদিস রওয়ায়াত আছে বলেন? হতেই পারে। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, কিন্তু কয়টা যুদ্ধে বিজয় অর্জন করছেন আমাকে দেখান তো। হ্যাঁ, আব্দুল্লাহ ওমর ছিলেন সবচেয়ে বড় ফকি, কিন্তু কয়টা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে আমাকে দেখান তো। আরে ভাই, যুদ্ধ এক জিনিস, জিহাদ এক জিনিস, নেতৃত্ব ভিন্ন জিনিস। তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে। দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকে যেখানে চুজ করছে, সেই চুজটা তখন সুন্দর ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন যুদ্ধে কাকে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছর বয়স। কত? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রাককালে তিনি 3000 সৈন্য নিয়ে মদিনার অনেক দূরে আগায় দিয়ে আসছেন, অনেক দূরে। কিন্তু পথিমধ্যে শুনছে আমার নবী দুনিয়াতে নাই। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু ফিরে আসছেন, যুদ্ধে যান নাই, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন। ঝামেলা কি হয়েছে সেদিকে আমি যাব না। মশওয়ারায় বসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন এই মুহূর্তে কোনো অবস্থাতে ওসামা বিন যায়েদকে মদিনাকে অসংরক্ষিত অবস্থায় রেখে
3000 সৈন্য নিয়ে মদিনার বাহিরে যাওয়া আদৌ কি হবে না? ঠিক হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন, আমার নবী যেই কাজ করছে এই কাজ আমি করব, ওয়ালাউ খাতাফাতিল কিলাবু ওয়া যিয়াবুল আনফাসু বিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাঠাবই, আমি ফিরবো না। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, সাহাবারা বলতেছেন, তাহলে একটা কাজ করেন, এই ওসামার মতো 17 বছর যুবককে নেতৃত্ব না দিয়ে একজন বড় আলীর মতো নেতৃত্ব এখানে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আবু বকর কি বললেন, আমার নবী যে ওসামাকে নেতৃত্বে দিয়েছেন সেই ওসামাকে আমি পাঠাবো, আমি অন্য কাউকে পাঠাবো না। ঠিকই যুদ্ধ বিজয় অর্জন করছে, যুদ্ধে জিতে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই নেতৃত্ব নির্বাচন করতে ভুল করতেন না। এই কাজটা করছে ওই জালেম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাসে লেখে, হাজ্জাজ বিন ইউসুফ কোনোদিন শূন্য নির্বাচন করতে ভুল করতেন না। কোন জায়গায় কাকে নেতৃত্ব দিতে হবে এই শূন্য নির্বাচন করতে হাজ্জাজ বিন ইউসুফ কোনোদিন কি করতো না, কোনোদিন ভুল করতো না। এর জন্য হাজ্জাজ বিন ইউসুফের কিন্তু বিজয় ইতিহাস আছে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু হাজ্জাজ বিন ইউসুফের কথাই চলে আসছে, হাজ্জাজ বিন ইউসুফ একদিন খুবই খুশি, আনন্দিত, ফুর্তি খুব। বলে কি হয়েছে আপনি এত ফুর্তি কেন, আনন্দিত কেন? বলে আজকে মাথার থেকে একটা বোঝা নাইমে গেছে, আজকে টেনশন আমি মুক্ত হয়ে গেছি। বলে এমন কি টেনশনে ছিলেন আজকে টেনশন মুক্ত? বলে দেখো, ইরাকের মধ্যে কিছু মুস্তাজাবুদ দাওয়া ছিল, মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া আল্লাহ কবুল করে। আমি চিন্তিত ছিলাম এরা নাকি আমার বিরুদ্ধে আবার বদদোয়া করে আমাকে ধ্বংস না করে দেয়, কিন্তু এখন চিন্তা মুক্ত কেন? বলে চিন্তা মুক্ত এর জন্য হয়েছি, আমি এদের সবাইকে দাওয়াত দিছিলাম, দাওয়াত দিয়ে খানার মধ্যে হারাম খাওয়াই দিস। বলে তারপর? বলে এখন আমি চিন্তা মুক্ত। বলে কেন? বলে যাদের পেটের মধ্যে হারাম ঢুকে তাদের দোয়ার কবুল হয় না, তাদের দোয়া কি কথা বুঝেন নাই কিছু। বালাম বাউরার ঘর্ষণ কি? বালাম ইবনে বাউরা, এই বালাম ইবনে বাউরার ঘটনাটা কি জানেন না? বনি ইসরাইলের, কেউ কেউ বলে বনি ইসরাইলের, যখন ফিরাউনরা গরক হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কওমে জব্বারিনের বিরুদ্ধে যুদ্ধ করো। কওমে জব্বারিন ওই বালাম ইবনে বাউরার গোত্রের লোক ছিল। তারা চিন্তা করতেছে কোনো অবস্থাতে মুসার সাথে পারা সম্ভব না, যেহেতু ফেরাউন ধ্বংস হয়ে গেছে, এদের সাথে পারবো কিভাবে। খুব মজার ঘটনা, ভালো মতো শুনেন, অনেক কিছু পাবেন। তারা ভয় পেয়ে গেছে। ওদিকে বালাম ইবনে বাউরা ছিল সেই জমানার মুস্তাজাবুদ দাওয়া, ইসমে আজম জানতো, সে যেই দোয়া করতো সেই দোয়াই কবুল হইতো। তা এখন কওমের লোক গিয়ে বলতেছে তুমি মুসার বিরুদ্ধে দোয়া করো, বদদোয়া করো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, বালাম ইবনে বাউরা বলতেছে আমি তার বিরুদ্ধে বদদোয়া করব কিভাবে, সে তো আল্লাহর নবী। বল ঠিক আছে, আমি তাহলে আল্লাহর সাথে কথা বলি, দেখি সে আমাকে কি নির্দেশ করেন। তা যাই হোক, সে মোরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ বলছে খবরদার এই কাজ করিও না, এই কাজের কাছেও যাও না, তার বিরুদ্ধে বদদোয়া করিও না, সব ধ্বংস হয়ে যাবে। সে বলতেছে কমকে না, আমি কোনো অবস্থাতেই এই কাজে অংশগ্রহণ করতে পারবো না। খুব ভালো মতো শোনেন, বোঝার চেষ্টা করেন, আমি কোনো অবস্থাতেই মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। এবার বালাম ইবনে বাউরার বংশধর এই একই কেস ব্যবহার করছে, বর্তমানে যেই কেস আলেমদেরকে ধরার জন্য ব্যবহার করে, একই কেস। কেসটা কি? কেসটা উপরেও কম দিছে, হাদিয়া। দুই রওয়ায়াত, কেউ বলে ডাইরেক্ট দিছে, কেউ বলে স্ত্রীর মাধ্যমে দিছে। স্ত্রীর মাধ্যমে যখন উপরেও কোন দিছে, যখন টাকা গ্রহণ করছে, এখন তার কম তার পিছনে ঘুরতেই আছে। বাধ্য হয়ে টাকার লোভে, দুনিয়ার মুহাব্বতে, দুনিয়ার লোভে, ওই হারাম খাওয়ার কারণে যখনই আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে হাত তুলছে, অথচ দোয়া করবে মুসার বিরুদ্ধে, অথচ পক্ষ হয়ে যায় মুসার বিরুদ্ধে হয়ে যায় জব্বারিনদের।
যতই বদদোয়া করে, কিন্তু চলে যায় কার পক্ষে? বিপক্ষে চলে যায় তার কওমের। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিহ্বাকে বের করে দিয়েছে, নাবিস্তার মধ্যে জিহ্বা ঝুড়ে গেছে। এবার সে বলতেছে যে আমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, খুঁজলাম দুইটাই। মুসার বিরুদ্ধে তোমরা লড়াই করে পারবা না, একটা কাজ করো। বলে কি কাজ? বলে তোমাদের সুন্দরী মেয়েদেরকে তার সৈন্যের মধ্যে ছাড়িয়ে দাও এবং এই হুকুম দিয়া দাও, তার সৈন্যরা যে কাজ করতে চায় তাতে যেন তারা বাধা না দেয়। ওই ইব্রাহিমের একই কেস, মুসার ওই একই কেস। মনে নাই ওই যে নবী ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারে না কেন? ওই মহিলা হাজির। ঠিক এই বালাম এবনে বাউরা একই কেস, মহিলা দিয়ে দাও। যখন মহিলা ছেড়ে দেওয়া হইল, হ্যাঁ আটকে গেছে বস্তিতে। ওই কওমের এক বড় শয়তান নেতৃস্থানীয় যখন মহিলাদের সাথে অবৈধ কাজে সংযুক্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগে ৭০,০০০ বনি ইসরাইলকে ধ্বংস করে ফেলাইছে। ৭০,০০০ একসাথে ধ্বংস করে ফেলাইছে। বালাম বাউরাকে কুত্তার চেহারা বানাই দিস। লোভ এত মারাত্মক। শোনেন, ক্ষমতার লোভ, অর্থের লোভ। হুদুদ পাখি চেনেন? হুদুদ পাখি, নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদুদ পাখি থাকতো। ওর কাজ হলো পানি সংগ্রহ করা। কোথায় পানি পাওয়া যায়? ও ৭০ হাত নিচে পানি দেখতে পারত। কয় হাত নিচে? একদিন হুদুদ খাসার মধ্যে পড়ছে। এখন একজনে প্রশ্ন করতেছে, হুদুদ তুই না ৭০ হাত মাটির নিচে পানি দেখোস, তা তোর জন্য যে ফাঁদ পাতা হয়েছে তুই কি দেখোস নাই? উপরের ফাঁদ এটি তুই দেখোস নাই? তুই ৭০ হাত মাটির নিচের পানি দেখোস, অথচ তোর জন্য যে ফাঁদ পাতা হয়েছে সেটা দেখোস নাই? বলে আমার লোভ আমাকে অন্ধ করে দিস। কি কথা বলেন না কেন? বলে আমার যখন লোভ থাকে না তখন ৭০ হাত মাটির নিচের পানি দেখি, কিন্তু যখন লোভ হয় তখন পানির মাটির উপরে খাসাও এবং ফাঁদ আমি দেখি না। লোভ আমাকে অন্ধ করে দিস। আমি তোলাবাদেরকে বলবো, ওলামাদেরকে, মুসলমানদেরকে বলবো, এই লোভ, ক্ষমতার লোভ, অর্থের লোভ। বলেন জোরে বলেন। কি ভাই? এই যত ইসলামী মিশন সব ধ্বংস হয়ে যেতে দুইটা কারণে, ক্ষমতার লোভ আর কিচ্ছু না। এই ক্ষমতার লোভ, অর্থের লোভ। আল্লাহ আমাকেও ক্ষমতার লোভ, অর্থের লোভ থেকে হেফাজত করেন। আমাদের সমস্ত আলেম থেকে ক্ষমতার লোভ, অর্থের লোভের থেকে আল্লাহ হেফাজত করেন। সব ক্ষমতার লোভ, অর্থের লোভ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই যত আন্দোলন, যত সংগ্রাম সব ভেস্তে যায়, সব ক্ষমতার লোভ, এই অর্থের লোভ। আমরা নেতৃত্ব দেই, আওয়াজ তুলি, মারাত্মক, মানুষের জীবন দেয়, অথচ দেখা যায় আমরা রাত্রে কন্ট্যাক্ট করে সমস্ত রত্ন বিক্রি করে দেই, সমস্ত শহীদ বিক্রি করে দেই। এর জন্য মনে রাখতে হবে, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। খবরদার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কি বলেন? আমি তোমাদেরকে দাজ্জালের চেয়ে কিছু মানুষকে বেশি খতরনাক মনে করতেছি, বেশি আশঙ্কাজনক মনে করতেছি। মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামাউস সু। উলামাউস সু, এই পাপিষ্ট আলেমের গোষ্ঠী, নীতিভ্রষ্ট আলেমের গোষ্ঠী, নীতিহীন, আদর্শহীন এই ওলামার গোষ্ঠী দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়েও খারাপ, মারাত্মক। ওলামায়ে কেরাম সবচেয়ে সম্মানিত, কিন্তু কোন আলেম? যার কথা এবং কাজে মিল আছে, যার কি আছে ভাই? খবরদার, এই কথার রওনাকে পড়িও না, সুরের তালে পড়িও না। দেখো তার আমলের অবস্থা কি, তার কথা কাজের মিল আছে কি নাই। সব সুরের পাগল হয়ে গেছি, বক্তব্যের পাগল হয়ে গেছি, ভক্ত অমুকের অমুকের, সব ভক্ত। এইসব ভক্ত বাদ দাও, দেখো তার ইতিহাস কি, তার চরিত্র কি,
তার বাহ্যিক স্টাইলের কথা কি, রুমের মধ্যে কথা কি? এত সহজ মনে করছো ইসলাম? আমার সময় নাই, তোমাদেরকে বুঝতে হবে ইসলাম কি জিনিস, ইসলাম কেন ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা দুনিয়ার ইতিহাস তোমাদের মুখস্থ থাকতে হবে, সব তোমাদেরকে জানতে হবে। ইসলামের উত্থান পতনের ইতিহাস তোমাদেরকে জানতে হবে। ইসলাম কেন উত্থান হয়েছিল, এখন কেন পতন হয়েছে। তৎকালীন সময় মুসলমানদের সংখ্যা ছিল কম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অচিরেই এমন একটা জমানা আসতেছে যেমন আমার উম্মতদেরকে যেরকম বন্যার পানি খড়কুটা ভাসিয়ে নিয়ে যায়, আমার উম্মতদেরকে ইহুদি এবং খ্রিস্টানরা ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম? বলে না, সংখ্যা অনেক বেশি। তাহলে কেন? তাহলে দুই কারণে। কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত, মৃত্যুর ভয়। বলেন কি? সবাই মনে বুঝতে করেন কি কি ভাই? এই দুইটা জিনিস আজকে আমাদেরকে ধ্বংস করে ফেলাইতেস, তসমাস করে ফেলাইতেস। সুরের পাগল হয়ে গেছে, জোরে জোরে বক্তব্য দিলে পাগল হয়ে যাই, অথচ দেখি স্টাইজের রৌনক এবং তার রুমের রৌনক, তার আদর্শের অবস্থা কি, চরিত্রের অবস্থা কি, কোনো খবর নেই। আজকে আলেম নামীয় মুহাদ্দিস মুফতিরা, আমরা যারা পীরেরা আছি, গিবা শিকায়ত করিয়া বেড়াই হিংসার বশীভূত হয়ে। তোর তো আমল, তোর তো নেকি নেই। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাসাদ তো সমস্ত নেককে ধ্বংস করে। আজকে অনেকে চরমনায় বিরোধিতা করে, অমুকের বিরোধিতা করে, অথচ পাশে চরমনাই একই জায়গায়। আমরা আজ পর্যন্ত এই কথা বলে নাই যদি আপনার এই ভুল, এই ভুল, এই সমস্যা, এই কথা বলে নাই, শুধু গিবা শিকায়ত করে বেড়াইতে আছে। কত বড় জাহেল! হ্যাঁ, কেন আমরা এখানে আসি? চরমনাই কাছে, আজকে চরমনাই একটা আদর্শ ভিত্তিক সংগঠন, একটা ইস্তেমাইত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তুমি এই জাহাজের সিদ্ধা করতে চাও কেন? বরং এই জাহাজের মধ্যে সিধা থাকে মেরামত করে দাও। সমস্যা কি তোমার বলো? তুমি যদি ইসলামের মোহাব্বত করো, তা তোমার সমস্যা কি আমাকে বলো? হ্যাঁ, তোমার সমস্যা কি বলো? আমরা এখানে আসছি, আমরা মানুষ। আমার নবী কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, সবাই তোমরা গুনাহগার। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এর মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার যে তওবা করে। ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক, এটা আশ্চর্যের কি আছে? যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে, তুই বল এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল, কিন্তু না, ভুল ধরাবে না, শুধু পিছনে গিবা শেখায়ত, গিবা শেখায়ত, গিবা শেখায়ত। শোনো, এতে চরমনায়ের ক্ষতি হয় না, ইসলামের ক্ষতি হয়। চরমনায়ের ক্ষতি কিছু নাই। এত মুরিদ পীর মুরিদের জন্য লাগে না, পীর মুরিদের জন্য এত মুরিদ। কি কথা বলেন না কেন? আপনাদের এত মুরিদ দরকার আছে মেয়ে? পীর মুরিদের জন্য এত মুরিদ লাগে না। বাংলাদেশের মধ্যে এখন পীর মুরিদের সংখ্যার দিক থেকে চরমনের সামনে সব পীরের একত্র পারবে না। পীর মুরিদের জন্য এত মুরিদের দরকার হয় না, টাকা পয়সার জন্য মুরিদের দরকার হয় না। আমরা তোমাদের পিছনে কেন ঘুরতেছি, তোমাদের দাঁড়ে দাঁড়ে কেন যাচ্ছি? পীর মুরিদের জন্য এত মুরিদের দরকার নাই, টাকার কোনো পয়সার দরকার নাই। আমরা চাই লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লি। আমার এতিম নবী যে দ্বীন নিয়ে এত কষ্ট করেছেন, সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে সেই দ্বীন বিজয় হবে ইনশাআল্লাহ। এর জন্য তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরি। তোমরা যত সিটকানি মারো, তোমাদের দাঁড়ে যাই, নয়তো চরমনি আলাদের কাদের দাঁড়ের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কিসের জন্য যাবো তোমাদের দাঁড়ে? কি কারণে বলো? তোমার সামনে ঘুসঘুস করবো কেন? তোমার দরজা যাবো কেন আমি? কিসের জন্য বলো আমাকে? কিসের জন্য যাবো আমাকে বলো? হ্যাঁ, চরমনি আলাদের মাদ্রাসা কম, তাদের মধ্যে এলেমের সংখ্যা কম, কিতাবাদি কম, লোক সংখ্যা কম, মুফতিয়ান কেরাম কম, মুহাদ্দিসিন কেরাম কম, নাম ডাক কম, এরপর আমরা দাঁড়াদের দৌড়াই কেন বাবা? কারণটা কি? কেন? কারণটা কি? হ্যাঁ, স্বর্ণের চামিচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছি, এরপর তো দৌড়দৌড়ি। কারণটা কি? আমাদের জন্য না, তোমাদের বিশ্বাস করতে হবে লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লি। আমরা চাই আজকে সক্রেটিসের গোষ্ঠী, মাউসুদের গোষ্ঠী, অ্যারিস্টটলের গোষ্ঠী, মন্টেস্কের গোষ্ঠী, ওই কাফের বেঈমানের গোষ্ঠী এবং আদর্শবাদীরা
তারা নেতৃত্ব দিবে আর নবী মুহাম্মদের উম্মতরা ঘুষ 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 করবে, মাথা নত করবে। সহ্য হয় না বেটা, আর কিচ্ছু না, এটা সহ্য হয় না, সহ্য হয় না, মনে যা চাই করতে পারি না। এর জন্য ঘুরি, এর জন্য ঘুরি। আসো, সবকিছু বাদ দাও, চিন্তা ভাবনা বাদ দাও, চিন্তাকে প্রসারিত করো, উন্মুক্ত চিন্তা করো। তুমি দেখো কল্পনা করে যে বাংলাদেশে কাদের দ্বারা কি সম্ভব, কাদের দ্বারা কিছু করা সম্ভব। চিন্তা করো, চিন্তা করে ওই জাহাজকে ক্ষত না করার চেষ্টা করে, যদি ক্ষত থাকে সেটাকে তামির করো, মেরামত করো। আসো আমরা একসাথে একত্রিত হয়ে কাজ করি। ভিন্ন থাকলে ফায়দা হবে না। আজকে কমপক্ষে বরিশাল থেকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার নবীর আদর্শকে বিজয় করার জন্য বরিশাল থেকে কাজটা শুরু করি ইনশাআল্লাহ। কি পারবো কি পারবো না ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? কে কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সব এই স্লোগানটা আরেকটু জোরে দিতে হবে। এর জন্য আমি স্লোগানটা দিয়ে শেষ করব। এই স্লোগান কালকেও আমি বাউফলে পুরো সুবহানাল্লাহ হাজার হাজার, এর মধ্যে 4 গুণ মানুষ হবে, এর চেয়েও 4 পায়েরও বেশি হবে, 5-6 গুণ বেশি হবে। তখন আমি স্লোগান আমি সব জায়গায় বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন স্কুল থেকে দলবদ্ধ বাড়িতে যাবা, তখন গল্প করতে করতে না করতে করতে বরং একজন এরকম স্লোগান দিবা, আর স্লোগানটা কলেজের মধ্যে বসাও। স্লোগান কি? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট, আমরা সবাই রসুল সেনা, নারায়ে তাকবীর। এই স্লোগান দাও। এটা ভুলে গেছ, এটা ভুলে দেখবেন আলেমরাও এই শরম পায় স্লোগান দিতে। আচ্ছা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় শব্দ কি? আল্লাহু আকবার। সবচেয়ে বেশি প্রিয় কয়েকটা লফজ, 4টা লফজ আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। এর মধ্যে একটা লফজ কি? আল্লাহু আকবার। আমি জোরে স্লোগান দেবো, সবাই জোরে ধরবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, দুই হাত তুলিয়া স্লোগান, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো। এটা বসান, এই স্লোগান বাচ্চাকে শিক্ষা দেন, পরিবারকে শিক্ষা দেন। কোরআন সুন্নাহর আলো জানবেন না, এর এফেক্ট কি, এর এফেক্টেড কি আপনি বুঝবেন না, এর এফেক্টেড কি বুঝবেন না। বাচ্চাকে শিক্ষা দেন। বাচ্চা সারা বলে না স্লোগান দে, বাচ্চা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, দে স্লোগান দে। বাচ্চাকে শিখান, ভাইকে শিখান, পাড়াপুতিকে শিখান। আমি বললাম ইনশাআল্লাহ, এই লজিক দিলাম, এই স্লোগান যদি একদিন এস্টাবলিশ হয়, তাহলে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, একদিন হোক, একদিন হোক, আজকে হোক, কালকে হোক, আমার নবীর দিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এইটা কলবে বসান, এখানেই ভুল। আমরা স্লোগান দিই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয়। এইটা বসছে কলবের মধ্যে, এইটা কলবের মধ্যে। তার পরিবর্তে এইটা বসায় দেন, দেখবেন কারবার। আমরা সবাই নবীর সেনা, আবার জোরে, আমরা সবাই রসুল সেনা। কত মজা। নবীর সেনা, রসুল সেনার কোনোদিন বুলেট বোমা ভয় করে না, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কি করে ভাই? মৃত্যুকে আলিঙ্গন করি। আমরা খুঁজে বেড়াই কোন জায়গায় মৃত্যু আছে, আমরা খুঁজে বেড়াই। কি কথা ঠিক না? দস্তু দস্ত है न दरिया भी नहीं सोरे हमने, दस्तु दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में दौरा दिया घोरा हमने, अलम तरा अन्नल्लाह ज़ल्लल बहरहु व अनज़ल बिल कुफ्फार बिहदिस ज़लाइली। আসো, দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে বলবো, শেষ কথা, ওলামায়ে কেরাম যেই রাস্তায় দিন বাস্তবায়ন হতে পারে সেই রাস্তায় সহযোগিতা সাহায্য করি, নাফরাত না করি, নেফরাত না করি।
আল্লাহ আমাকেও বা আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাওলাই আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। যতদিন জিন্দা রাখেন ইসলামের উপর জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়েন আল্লাহ। সবাইকে দ্বীনের সহি সবুজ দান করেন আল্লাহ, সবাইকে দ্বীনের পূর্ণ দান করেন আল্লাহ। ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন আল্লাহ। তোমার হাবিবের খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও, তোমার হাবিবের খাঁটি গোলাম হিসেবে আল্লাহ। মৃত্যু তো একদিন হবে, সেই মৃত্যু শহীদি মৃত্যু দান করিও আল্লাহ। মৃত্যু একদিন হবে, শহীদি মৃত্যু দান করিও আল্লাহ, শহীদি মৃত্যু দান করিও আল্লাহ। দুনিয়ার মোহাম্মত দূর করিয়া তোমার মোহাম্মতের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও আল্লাহ। দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে দূর করিয়া তোমার ভয় দ্বারা অন্তরকে পূর্ণ করিয়া দাও আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায়া দাও, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও, সহি আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ। তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদ কমিত যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। এই বানিয়ে মাহমুদিয়া যারা আজকে বাণী করছিল তারা দুনিয়াতে নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের নেশা শাহ হুজুর দুনিয়াতে নাই, সদর শাহ হুজুরের নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মাওলা। হে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আল্লাহ। চরমনের মাহফিল শুরু হয়ে যাবে, মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম।